আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনার দোয়ায় খুব ভালো আছি। তো আজকে মূলত বেশ কিছু কথা বলবো প্রবাসীদের নিয়ে, যদিও আমি নিজে একজন প্রবাসী। এখনও আমি সৌদি আরবে অবস্থান করতেছি। তো কথাগুলো হচ্ছে যে ছোটোবেলায় শুনছি যে ভালো মন্দ মানে ভালো খারাপ সমন্বয়ে যে দেশ গঠিত, মানুষের কথা বলতেছি আমি। মানে প্রত্যেকটা দেশেই ভালো লোক খারাপ লোক থাকবে, এটা স্বাভাবিক। তবে আমাদের দেশের বাংলাদেশের হিসাবটা নয় বাদই দিলাম, আমরা যে বর্তমানে যে সৌদি আরবে যা অবস্থান করতেছি এখানকার কথা আমি বলতেছি। যে ঠিক দিন 15 কি 20 দিন এরকম হবে আগে আমার এক ভাগ্নার এক বাসায় থেকে ল্যাকের সহকারে চুরি হয়েছিল, হয়তোবা আমি আপনাদের জানাইছিলাম। তো ওটা তো গেল। এই এখন বর্তমানে আজকে পরপর সোশ্যাল মিডিয়ায় দুইটা ভিডিও দেখলাম। একটা হচ্ছে গাড়ি গাড়ি চুরি, আর আরেকটা হচ্ছে রাস্তায় ঠিক রাত্রেবেলা করে আর কি, রাত্রেবেলা করে মোটামুটি 5টা থেকে 6টা গাড়ি একসঙ্গে বাংলাদেশে যেরকম ডাকাতি করে, হাতে ছুরি দাও এগুলো নিয়ে, ওদের হাতেও দাও ছুরি চাপাতি এগুলো থাকে গাড়ির ভিতরে। তো ওরা রাস্তার সাইডে কোনো প্রবাসীকে দেখলেই তারা তাদের ওপর অ্যাটাক করে এবং অনেক সময় অপহরণ করে, গাড়িতে উঠায় নেয়, নিয়ে আপনার কোনো গোপন কোনো জায়গায় নিয়ে যাওয়ার পরে এই তাদের কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট, মানে যাবতীয় মূল্যবান যেই সম্পদগুলো যেগুলো থাকে সমস্ত কিছুই ওদের কাছ থেকে কাড়ে নেয়। এরপরে তারা তাদের মতো চলে যায়। এইরকম ঘটনা আসলে এখন খুব বেশি দেখতেছি সোশ্যাল মিডিয়ায়। আজকে 2জন লোক ধরছে শুনলাম, আমাদের হচ্ছে বাংলাদেশি, হয়তো চিটাগাংয়ের এদিকে বাড়ি। ওই ভাইয়ের ব্লগ করে, তার ভিডিওটা দেখলাম। 2জনা একে ধরছে। তো জানি না তারা আসলে কোন জায়গার, আসলে বাংলাদেশের, ইন্ডিয়া, নাকি অন্য কোনো দেশের তা বলতে পারতেছি না, নাকি সৌদির সেটাও বলতে পারতেছি না। তবে এখন বর্তমানে দেশের বাইরে প্রবাসীদের জন্য মানে খুব একটা আতঙ্ক হয়ে গেছে সব ক্ষেত্রে, বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে। বাঙালিরা তো এমনিতেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। যে সমস্ত আমরা দেখছে বাঙালি আছি প্রবাসে, এরা এমনিতেই দালালের চক্রের কারণে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। আমি নিজেও কিন্তু বঞ্চিত হয়ে আছি। এর ভিতরে যদি চুরি ছিনতাই এগুলো যদি হয়ে যায়, তাহলে তো তাদের তো মাথায় হাত, বিশাল সমস্যা তাদের। এর ভিতরে একজনক শুনলাম সোশ্যাল মিডিয়ায়, সেটাও দেখলাম, তার ঘাড়ে হচ্ছে চাপাতি দিয়ে আঘাত করা হয়েছে, একটা কেটে গেছে, আবার পায়ে আঘাত করা হয়েছে চাপাতি দিয়ে। তো খুব খারাপ লাগলো আসলে ভিডিওটা, যে সৌদি আরবের মতন এক জায়গায় এইরকম চুরি ছিনতাই আর কি অতিরিক্ত, এখন অতিরিক্ত খুব বেশি আর কি, খুব বেশি বলতে কি অতিরিক্ত, যেটা বর্তমানে বাংলাদেশের সঙ্গে তুলনা করা যায়। আমাদের দেশে যেমন, বাংলাদেশে যেমন, ঠিক সেম সেম এখন বর্তমানে সৌদি আরবে। তবে দেশে হলে কি আপনার চুরি ছিনতাই এগুলো করলেও ওখান থেকে করে সঙ্গে সঙ্গে মাল সামানা যা আছে সব কিছু নিয়ে তারা চলে যায়। কিন্তু এখানে অনেক সময় আক্রমণ করে দিচ্ছে, চাপাতি থাকতেছে, চাপাতি দিয়ে অনেক সময় আক্রমণ করে দিচ্ছে। এখন লোকজনের কাছে গেলেই ভয়েই তখন তারা মোবাইল, ম্যান ব্যাগ, তারপরে আপনার ব্যাংক কার্ড আর যা কিছু আছে সব কিছু বের করে দিচ্ছে। কিসের জন্য? টাকা পরবর্তীতে ইনকাম করা যাবে। কিন্তু জীবন যদি একবার যদি যায়, তো কখনো সেটা ফিরে পাওয়া সম্ভব না। তো সব মিলিয়ে সব ক্ষেত্রে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে, সব ক্ষেত্রে। তো এই জন্য আমি সমস্ত প্রবাসী ভাইদের বলবো, তারা যেন অবশ্যই
সতর্কতা অবলম্বন করে চলাচল করে। প্রথমত তাদের সেফটি রাখার পরে, রাতের বেলা হোক আর দিনের বেলা হোক, তাদের সেফটি রাখার পরে তাদের পদক্ষেপ মানে নেক্সট ধাপ যেন দেয়। রাস্তাঘাটের ব্যাপার বলা যায় না, তারপরে এদিক ওদিক দেখে চলাচল করে। সব ক্ষেত্রে সবার জন্য দোয়া রইল, এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। এবং আমাদের যে দেশের যে অবস্থা, শুধু দেশ না, পুরো বিশ্বের যে অবস্থা, এটার জন্য আমার তরফ থেকে দোয়া রইল। আপনারাও দোয়া করবেন যাতে একটা শান্তিপূর্ণ ইসলামিক রাষ্ট্র গঠিত হয়। অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবেন। যদি অন্যায় দেখেন তাহলে অবশ্যই সেটার বিরুদ্ধে প্রতিবাদ করবেন। ধন্যবাদ সবাইকে।